আজকের দিনটা একটু আলাদা, কারণ সামনে ঈদ। আজ ছিল অফিসের শেষ দিন। সকালে ঘুম থেকে উঠে মনে হচ্ছিল কিছুদিনের জন্য অফিসের ব্যস্ততা থেকে একটু বিরতি পাবো। সকালে তাড়াতাড়ি প্রস্তুত হয়ে বাসা থেকে বের হলাম। রাস্তায় বের হয়েই একটা রিকশায় উঠলাম। রিকশায় বসে দেখছিলাম চারপাশে মানুষজনের ব্যস্ততা। সবাই যেন ঈদের আগে শেষ কাজগুলো শেষ করতে ছুটে চলেছে। রিকশা দিয়ে রাস্তার মোড়ে এসে বাসের জন্য অপেক্ষা করছিলাম। চারদিকে দেখলাম অনেকগুলো বাস দাঁড়িয়ে। কেন বাস দাঁড়িয়ে? আসলে এখানেই তেল পাম্প আছে। তেলের জন্য বাস, হোন্ডা আরো অনেক গাড়ি দাঁড়িয়ে আছে। ঈদের সামনে মানুষের যাতায়াতের কত কষ্ট হচ্ছে এই তেলের জন্য। কিন্তু বিশ্বে যে যুদ্ধ লেগেছে এটা কে বোঝাবে? এরপর আমরা বাসে উঠলাম। উঠেই বুঝলাম ঈদের আমেজ শুরু হয়ে গেছে। অনেক মানুষ ব্যাগ নিয়ে বাড়ির পথে রওনা দিয়েছে। কেউ গ্রামে যাচ্ছে, কেউ আবার পরিবার নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করতে যাচ্ছে। বাসে বসে জানালার বাইরে তাকিয়ে দেখছিলাম রাস্তার মানুষের দোকানপাটে কেনাকাটা আর সবার মুখে ঈদের আনন্দের ছাপ। এরপর অফিসে পৌঁছালাম। অফিসে গিয়েও আজকে একটা আলাদা অনুভূতি কাজ করছিল। সহকর্মীরা সবাই ঈদের ছুটির কথা বলছে। কে কোথায় যাবে সেই গল্প, কার কতদূর বাড়ি এবং কার কতদূর সময় লাগে সেটাও কিন্তু বলছিল। আবার সবাই বলছে কখন বাড়ি যাব, কখন ছুটি হবে, আমার যেতে অনেক সময় লাগবে। তো ও বলছে আমার যেতে আরো বেশি সময় লাগবে। আবার আরেকজন বলে উঠছে না না, সবার থেকে আমার বেশি দূরে বাড়ি। কাজের ফাঁকে ফাঁকে সবাই একে অপরকে আগাম ঈদের শুভেচ্ছা জানাচ্ছিল। অবশেষে অফিস শেষ হলো। মনে হলো এবার সত্যি ঈদের ছুটি শুরু। অফিস থেকে বের হয়ে আবার বাসে উঠলাম বাসায় ফেরার জন্য। বাসে উঠেই মনে হচ্ছিল আজকের এই যাত্রাটা শুধু অফিস যাওয়া আসা না, বরং ঈদের আনন্দের শুরু। বাসায় ফেরার পথে ভাবছিলাম ঈদ মানেই পরিবার, আনন্দ আর ভালোবাসা। সবাইকে আগাম ঈদ মোবারক। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।